নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্কি। বিশ্বজুড়ে যে এল নিনোর প্রভাব, সেই এল নিনোর প্রভাব ভারতে ঠিক কতটা হবে, বঙ্গে ঠিক কতটা হবে, কি জানানো হচ্ছে? এল নিনোর জেরে যে একটা আমরা দেখেছিলাম যে চরম আবহাওয়ার পরিস্থিতি হবে, প্রবল গরম পড়বে, কি পরিস্থিতি হতে চলেছে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। আগামী কয়েক মাস বিশ্বজুড়ে চরম আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করল বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সংস্থার মতে প্রশান্ত মহাসাগরে উষ্ণ জলরাশির প্রভাবে এল নিনো ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে, যা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন আনতে পারে। আমরা যদি ভারতের প্রেক্ষাপটটাই চিন্তা করি, আমরা দেখেছি যে সেখানে বলা হয়েছিল যে বর্ষা আগে প্রবেশ করবে, কিন্তু এবার কিন্তু বলা হচ্ছে আবহাওয়াবিদদের তরফে যে বর্ষা কবে কেরলে প্রবেশ করবে তা তো স্পষ্ট নয়, এবং বর্ষা কেরলে প্রবেশ করতে যদি দেরি করে সেক্ষেত্রে আমাদের বঙ্গেও কিন্তু সেই বর্ষা প্রবেশে একটা দেরি হবে, এই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট। সংযুক্ত রাষ্ট্রের আবহাওয়া, জলবায়ু ও জলসম্পদ বিষয়ক দীর্ঘ সংস্থা, যে শীর্ষ সংস্থা রয়েছে WMO, তা স্পষ্টত জানিয়ে দিয়েছে যে জুন থেকে অগস্টের মধ্যে এল নিনো গঠনের সম্ভাবনা প্রায় 80%। অর্থাৎ গরম কিন্তু চচ্চড়িয়ে বাড়বে। আর এবার এটি তৈরি হলে নভেম্বর পর্যন্ত বা তারও বেশি সময় সক্রিয় থাকার সম্ভাবনা 90%-এর বেশি। অর্থাৎ যেই সময় শীতের প্রভাব শুরু হয়ে যায় সেই সময় এবারে গরমের প্রভাব থাকবে, এই নিয়ে জল্পনা চলছে। এবং ভারতে দুর্বল হতে পারে বর্ষা এর জেরে। অর্থাৎ গতবারে আমরা দেখেছিলাম যে পুরো গরমকালটাই কার্যত বর্ষাতেই মিটে গিয়েছিল, কিন্তু এবার বৃষ্টিপাত খুবই কম। মানে বলা যেতে পারে আমরা দেখেছি যে কালবৈশাখীর একটা দাপট চলেছে বৈশাখ মাস জুড়ে, কিন্তু বৃষ্টিপাত একেবারে কমে গিয়েছে এবং বর্ষাতে একটা বড় প্রভাব ফেলতে চলেছে এল নিনো, অন্তত ভারতবর্ষে। ভারতে দুর্বল হতে পারে বর্ষা। ভারতের ক্ষেত্রে এল নিনো সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ফলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং খরার পরিস্থিতি তৈরি হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই সতর্ক করেছে যে চলতি বছরে বর্ষা স্বাভাবিকের তুলনায় দুর্বল হতে পারে। পূর্বাভাস অনুযায়ী সারা দেশে বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ে প্রায় 90% হওয়ার সম্ভাবনা, এবং এ থেকে আরো স্পষ্ট বৃষ্টিপাত যদি কমে যায় তাহলে তো গরম অনেকটাই বাড়বে। অর্থাৎ পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভি পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।